টাঙ্গাইলের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছ ও মুরগির দাম কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। এ নিয়ে জানাতে টাঙ্গাইল পার্ক বাজার থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, দাম বেড়ে যাওয়ার কারণ কি, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জ্যোতিকা, টাঙ্গাইল সহ সারা দেশেই প্রায় এক সপ্তাহের যাবৎ বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে টাঙ্গাইলের বাজারগুলোতে মাছ মুরগির সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। এই সরবরাহ কমার কারণে দাম বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা বলছেন যে আজকের বাজারে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত, কাতলা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত। এছাড়াও বোয়াল মাছ বিক্রি হচ্ছে সর্বনিম্ন 800 টাকা থেকে শুরু করে 1600 টাকা কেজি দরে। এছাড়াও বাইম মাছ বিক্রি হচ্ছে 700 থেকে শুরু করে আকার ও মান ভেদে 1400 টাকা কেজি দরে। এভাবে প্রতিটি মাছেরই দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এছাড়াও এই অপরিবর্তিত রয়েছে খাসির মাংস এবং গরুর মাংসের দাম। আজকে গাভীর মাংসের দাম বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে এবং ষাট গরুর দাম বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। আর এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 থেকে শুরু করে 1100 টাকা কেজি দরে। এই ব্যবসায়ীরা বলছেন যে মাছ এবং মুরগির মাংসের দাম বাড়লেও গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়াও আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়াও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টি হচ্ছে, আজকেও কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত এই টাঙ্গাইলের পুরো জেলা সহ সারা দেশেই বৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হচ্ছে, যে কারণে বাজারে মাছ এবং মুরগির সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। এবং আমার পেছনে যে সমস্ত দোকানগুলো রয়েছে এগুলোতে যেখানে এই সকালবেলায় উপচে পড়া ভিড় থাকার কথা, সেখানে ক্রেতার সংখ্যাও অনেকটাই কম। তবে ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকলেও চাহিদা কিন্তু রয়ে গিয়েছে, যে কারণে চাহিদা থাকার কারণে এই দামটা কিছুটা বেড়েছে। তারা ব্যবসায়ীরা বলছেন যে এই বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক হলে এই বাজার দর অনেকটাই নিয়ন্ত্রণ হবে। এদিকে সাধারণ ক্রেতারা এই শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।